নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে করে দেখাবো কড়াই মাটন। তো দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বন্ধুরা ততটাই সুন্দর হয়েছে। তো কড়াই মাটন করার জন্যে নিয়ে নেব 1 কিলো মাটন। তো 1 কিলো মাটন নিয়েছি। দেখুন, এতে চর্বি আছে, চর্বিযুক্ত হলে বেশ ভালো হয়। তো এবার কড়াইতে 4 চামচ সাদা তেল দিয়ে, তেলটা হালকা গরম হলেই দিয়ে দেব মাটনগুলো দেওয়ার পরে এটাকে কষাতে থাকবো যত সময় না কালারটা চেঞ্জ হয়। তো কালারটা চেঞ্জ হতে অন্তত 8-9 মিনিট লাগবে। এবার 8-9 মিনিট পরে দিয়ে দিলাম চপ করে কাটা পেঁয়াজ, দিয়ে দেব 1 চামচ রক সল্ট। এবার পেঁয়াজটা 7-8 মিনিট ধরে ভেজে নেব। 7-8 মিনিট হয়ে গেলে এবার দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এ সময়ে গ্যাসের ওভেনটা লো টু মিডিয়াম রাখতে হবে। এবার ঝালের জন্য দিয়ে দেব 2 চামচ কুচানো লঙ্কা, দিয়ে থেকে 5 মিনিট কষিয়ে নেব। এবারে মাটনটা দিয়ে অল্প অল্প জল ছাড়া শুরু করেছে। এবার আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে একটা মশলা করে নেব। 1 চামচ ধনে, 1/2 চামচ জিরে, 1/2 চামচ মৌরি, 2টো তেজপাতা আর 10টা এলাচ। এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। এর সঙ্গে দিয়ে দেব 10টা শুকনো লঙ্কা। তো এবার এটাকে ড্রাই রোস্ট করা হয়ে গেলে তো নামিয়ে নেব। তো বন্ধুরা, ঠিক এভাবে একবার হলেও করে খেয়ে দেখবেন, আর সবসময় আপনারা আমার পাশে থাকুন। এভাবে আমি অনেক রান্না করতে পারবো যদি আপনারা আমার পাশে থাকেন। এবার বারবার এটাকে একটু নেড়ে দিতে হবে যাতে তলায় ধরে না যায়। আবার ঢেকে দিতে হবে, আবার নেড়ে দিতে হবে। এভাবে 20 থেকে 25 মিনিট আমি কষিয়ে নেব। দেখুন, চর্বি থেকে অনেকটা তেল ছেড়ে এসছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও রঙের জন্যে লাল লঙ্কার গুঁড়ো। এখন আর কোনো রকমের মশলা দেব না। এভাবে সুন্দর করে কষিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এভাবে প্রেসার কুকারেও রান্না করা যায়, তাহলে সময়টা কম লাগে। কিন্তু যেহেতু এটা কড়াই মাটন, তাই কড়াইতেই করে নেব। তো কড়াইতে করতে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো এবারে ঢেকে দেব। এবারে মাংসটা মোটামুটি হয়ে গেছে। এই সময়ে মাংসের মধ্যে দিয়ে দেব টমেটো। আমি টমেটোগুলোকে মাঝখানে একটা করে ভাগ করে নিয়েছি। আমি দিয়েছি 3টে টমেটো, আর দিয়ে দিচ্ছি 4টে আচারি লঙ্কা, ঠিক মাঝখানে ভাগ করে এভাবে দিয়ে দিলাম। তারপরে দেব 4 চামচ ফ্যাটানো টক দই, দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে মাংসটাকে পুনরায় ঢেকে দেব। ঢেকে দেব 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পরে দেখুন টমেটোর উপরের খোসাটা উঠে যাচ্ছে। এবার সব এভাবে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি যে মশলাটা করে রেখেছিলাম, তো সেই মশলাটাকেও দিয়ে দেব। তার আগে সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার দেখুন, মশলাটা কিন্তু আমি সম্পূর্ণ গুঁড়ো করিনি, ক্রাশ মতো করে নিয়েছি। এবার সব মশলাটা দিয়ে দেওয়ার পরে মাংসের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, ঘনত্বটাও ঠিকঠাক আসবে। তো হয়ে গেছে বন্ধুরা। তো এরপরে একটু লবণ কম হয়েছে জন্যে সামান্য লবণ দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দেবো ধনেপাতা। আপনাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে কমেন্ট করুন, শেয়ার করুন, একটা ফলো দিয়ে পাশে থাকুন, আর ইউটিউবে একটা সাবস্ক্রাইব করুন। একবার হলেও এভাবে করে খেয়ে দেখুন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।